يخرجكم تارة أخرى মুসলমান, এটা তো আমরা যখন কবরে মাটি দেই, মাটি দেওয়ার সময় 3 মুষ্টি মাটির সাথে এই দোয়াটা ফিট করি। কথা কোন ঠিক কি না? অথচ আল্লাহ আমাকে জানায় দেয় মিনহা খলাকনাকুম, এই পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে মাটি থেকেই তৈরি করেছি। মাটির সাথে তোমার এমন অভিন্ন এক সম্পর্ক দিয়ে রেখেছি, ওয়াফিহা নুঈদুকুম, আবার এই মাটিতেই তোমাকে ফিরে যেতে হবে। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, মুসলমান তাফসীর মাযহারির মধ্যে লিখে আল্লাহর নবীর হাদিস উল্লেখ করেছেন। নবী বলেন, এই যেই জায়গার মাটি দিয়ে যাকে বানানো হয়েছে ওই জায়গার মাটিতেই তাকে ফিরে যেতে হবে। এক কথায় তাকে ওখানেই কবর দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ আমার ভাইজানেরা, বাবাজিরা, এই জন্য খেয়াল করে বুঝবেন, এই মাটি থেকে আমরা খাবার সংগ্রহ করি, মাটির সাথে আমাদের সম্পর্ক আছে বলে আমরা সুস্থ থাকি রে। এর চাইতে যদি একটু অভিন্ন হয়, এর চাইতে যদি একটু ভিন্ন হয় মুসলমান, তখন আর এই বডিটা কিন্তু সুস্থ থাকে না, এমন অসুস্থ হয়ে পড়ে, বডি এক সময় অচল হয়ে পড়ে। এই বডি তখন এক জায়গা থেকে আরেক জায়গায় সরাবেন এই ক্ষমতাও অনেকের থাকে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এমন কিছু রোগ আছে যে রোগগুলি হইলে শুধুমাত্র ডাক্তাররা বলে নো আনসার, আপনার কোনো উত্তর নাই, আপনার হয়েছে কিন্তু ক্যান্সার। সুতরাং আল্লাহ যদি হাত দিয়ে বাঁচবেন তবে এমন চিকিৎসা দেওয়ার যা দেওয়ার দিয়ে দিছে, আর আমাদের কাছে চিকিৎসা নাই। মুসলমান, এই জন্য বডির চাহিদা আলাদা, বডির খাদ্য আলাদা। মুসলমান, বডির চাহিদা হইল, বডির ভিতরে এমন একটা নফস আছে যেই নফসের নাম হলো নফসে আম্মারা। কোরআনে কারীমের মধ্যে ডাক দেয়া বলে, ফা ইন্নান নাফসা লা আম্মারাতুম বিসসু। এই নফস শুধুমাত্র মন্দ প্রবণ, খারাপ কাজের দিকেই এই নফস ধাবিত হয়। তার মানে বডির চাহিদা হলো উল্টা দিকে চলা। আর রূহ দিয়েছেন আল্লাহ তাআলা, এটা বানিয়েছেন জান্নাত থেকে, এর খাবার আলাদা, চাহিদা আলাদা। খাবার যেমন আল্লাহর নবী বলেন যিকরুল্লাহ ওয়া তিলাওয়াতুল কোরআন, নবী বলেন এর খাদ্য হলো আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের স্মরণ, কোরআন তেলাওয়াত। আর এর চাহিদা হলো তোমাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, বাবাজিরা, খেয়াল করে কথাগুলি বুঝবে। আমি যখন টাঙ্গাইল থেকে রওনা হই মুসলমান, আপনাদের অনেক ফ্লাইওভার গুলি পাড়ি দিয়ে কিন্তু আপনাদের বগুড়া পর্যন্ত আসা লাগছে। বাগান রে, ইঞ্জিন যদি শক্তিশালী না হতো তাহলে কিন্তু ওই বডির ভিতরে যত কিছু আছে রে, এই বডি নিয়ে কিন্তু আপনার গাড়ি এপারে পার হইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, তার মানে ইঞ্জিন শক্তিশালী, এই জন্য ইঞ্জিন টেনে টেনে বডিটাকে ওপারে পার করে আমার গন্তব্যে পৌঁছা দিছে রে। মুসলমান, ইঞ্জিন যদি দুর্বল হয়ে যায়, পার না করে বরং উল্টা দিকে যাওয়া আরম্ভ করে দেয়, ঠিক আপনার রূহ নামক ইঞ্জিনটা যদি দুর্বল হয়ে যায়, আপনার এই বডি, শক্তিশালী বডিকে জাহান্নাম থেকে ফেরাইতে পারবে না। তখন ওই দুর্বল রূহ আত্মসমর্পণ করে বডির সাথে জাহান্নামে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান, মানুষের দেহকে যেমন এমন কিছু রোগ আছে রে, এই রোগগুলি হইলে মানুষের দেহ একেবারে অচল বানায় দেয়, দুর্বল বানায় দেয়। মুসলমান, একেবারে তারা শেষ করে দেয়। ঠিক মানুষের রোগের মধ্যেও এমন কিছু রোগ আছে রে, এই রোগগুলি যদি ধরে যায় তাহলে রোগটা এমন দুর্বল হয়ে যায়, ওই রোগ তখন জাহান্নামে চইলা যায়। এমন কি কি রোগ আছে আল্লাহ রাব্বুল আলামিন আমার পঠিত সূরার মধ্যে এমন 3টি রোগের কথা তুলে ধরেন। আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাও ওয়া আদ
আদ্দাদা। আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষের রূহকে ধ্বংস করে দেয় এমন তিনটি রূপ। এক রূপের নাম হলো হুমাজা, আরেক লোকের নাম হলো লুমাজা, আরেক রূপের নাম হলো জামা মালা ওয়া আদ্দাদা। এক রূপের নাম বলেছি বাবা হুমাজা। হুমাজা শব্দের অর্থ কি? তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় রে বাপ, হুমাজা শব্দের অর্থ হলো প্রকাশ্যে মানুষকে অপমান করা, নিন্দা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা। যে মানুষকে প্রকাশ্যে অপমান করে বেড়ায় সেই হয়ে যায় হুমাজার দোষে দোষী। তাকে আরবিতে বলা হয় হাম্মাজ। মুসলমান, আমাদের দেশে একজন মানুষ আরেকজন মানুষকে প্রকাশ্যে অপমান করে বেড়ায় এমন মানুষ আছে না নাই? জোরে কর। মানুষকে নিন্দা করলে আল্লাহ খুশি হয় না, বরং বেজার হয়। আরে শুধু মানুষ কেন রে, আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা মাখলুক কুকুর, যে কুকুর আমাদের দৃষ্টিকোণ থেকে এটা হলো নিকৃষ্ট প্রাণী। কথা বলেন ঠিক কিনা? আরে আল্লাহ পাকের এই নিকৃষ্ট প্রাণী কুকুরকেও যদি কেউ ঘৃণা করে আমার আল্লাহ বেজার হয়ে যায়। উদাহরণ, আল্লাহর নবী নূহ পয়গম্বর, উনি একদিন তাকা দেখে রে এমন একটা ময়লা যুক্ত কুকুর, যেই কুকুরের গায়ে যথেষ্ট ময়লা ছিল। উনি দেখি দমক লাগায় দিছেন। দমকটা পাওয়ার পর সঙ্গে সঙ্গে গায়ের থেকে আওয়াজ আসা শুরু করে দিছে, নূহ রে এই কুকুরে কেন তুমি দমক লাগায় দিলা? তার মানে তুমি কুকুরের গায়ে ময়লা আছে বলে তোমার কাছে ঘৃণা লাগে। নূহ রে তুমি মনে হয় এর চাইতে উৎকৃষ্ট আর পরিষ্কার কোন কুকুর নিশ্চয়ই বানাইতে পারবা। আমি যদি আপনাদের কাছে বাবা জিজ্ঞাসা করি নূহ পয়গম্বর কেন সব নবীরা মিলেও যদি চেষ্টা করে মুসলমান এমন একটা নিকৃষ্ট প্রাণী কুকুর বানানোর ক্ষমতা রাখে? কথা বুঝে থাকলে আওয়াজ দিয়ে কথা বলতে হবে, বানাইতে পারবে মুসলমান। তার মানে নিকৃষ্ট প্রাণীকে দমক দেওয়ার কারণে আমার আল্লাহ বেজার হয়ে নূহ পয়গম্বরকে বোঝায়, নূহ রে এই কুকুরের দমক দেওয়া কিন্তু তোমার ঠিক হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? কারণ কি? কুকুর এমন একটা প্রাণী যেটা আমরা মনে করি বা আরে এটা তো নিকৃষ্ট প্রাণী, এর দমক দিলেই বা অসুবিধা কি? হাদিসের মধ্যে বাবা কুকুরের ব্যাপারে কিছু ব্যবহারকতির কারণ আছে। রহমত আসে না যেই জায়গায় কুকুর থাকে, কিন্তু তারপরও তো কুকুর আল্লাহর মাখলুক। কথা বলেন ঠিক কিনা? কুকুর আমাদের চাইতে এক দৃষ্টিকোণ থেকে অনেক ভালো, কারণ আমরা মালিকেরটা খাই রে, আমরা মালিকেরটা সব কিছু ব্যবহার করি কিন্তু মালিকের তাবেদারি করি না। আপনি কুকুর রে সামান্য একটু এঁঠু ভাত খাওয়ান, তারপর ওই কুকুর আপনার দরজা ছেড়ে অন্য কারো দরজায় যায় না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, দুনিয়াতে যত মানুষ আছে মানুষের হিসাব নিকাশ হবে। মানুষের জাহান্নাম জান্নাত আছে রে, কিন্তু কুকুরের কিন্তু জান্নাত নাই জাহান্নাম নাই। উদাহরণ দিয়ে যদি বোঝাই, এক আল্লাহর ওলি ধান ক্ষেতের ভিতর দিয়া ছোট আইল থাকে, ছোট বাটর থাকে। আপনাদের দেশে এই ছোট রাস্তাকে কি বলা হয়? আইলে বলে না? এমন আইল দিয়ে এক আল্লাহর ওলি যাচ্ছেন, অপর দিক থেকে এক কুকুর সেজন্য সামনের দিকে বুঝছে। মুসলমান আল্লাহর ওলি মনে মনে কয় কুকুর আসতেছে, আমি তো আর নামবো না। কাছাকাছি আসলে কুকুরে এমন দমক লাগায় দিব রে, কুকুর নিচ দিয়া নেমে চলে যাবে আর আমি ওই মুহূর্তে সশরীরে পারেই চলে যাব। কুকুর কাছাকাছি আসছে আর এই মুহূর্তে তুমি কয় বছর ধরে মাইক চালাও? হ্যাঁ, আমি ওয়াজ ছেড়ে চলে যাব, সমস্যা ওনারাই দেখবে। আজকে ওয়াজ না, আমার কালকে ওয়াজ আছে ভাই। তোমার মাইকের চিন্তা তোমার, আমারও তো গলার চিন্তা। তুমি দেখতেই পাচ্ছ আমি কথা বলতে পারতেছি না, মানে মাতবরি করো কে মেয়া? হ্যাঁ, তুমি এখান থেকে ঠিক করে দে, তুমি বাইরে দিয়ে চা খাও, একবারের জন্য তোমার ডাকবো না।
সম্মানিত উপস্থিতি, এত দূর থেকে আসছি দু চারটা কথা বলার জন্য। আমার ভাই, আমার বাবাজির, আমরা যদি তোমাদের মাইককে ভালো বলি তোমাদের 10টা প্রোগ্রাম বাড়বে, আর যদি এখান থেকে ঘোষণা দিয়ে দেই তোমার 10টা প্রোগ্রাম কমবে। সম্মানিত উপস্থিতি, যেটা বলতেছিলাম, কুকুর উপাস থেকে আসতেছে তো আল্লাহর ওলি এখন যেভাবে সেভাবেই থাকবে। তো আল্লাহর ওলি ধমক লাগাই দিচ্ছে, কুকুর নিচে নামে নাই, বরং ফেল ফেল করে আল্লাহর ওলির চেহারার দিকে তাকায় আসে। এক পর্যায়ে আবার ধমক দিছে, কিন্তু কুকুরের জবান আমার আল্লাহ তাআলা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কুকুর ডাক দেখো, আল্লাহর ওলি ধমক দিলেন কা? কই তোর শরীরে নাপাক আছে, তোর লালায় নাপাক, তোর ঘামে নাপাক, এজন্য তোর আমি ধমক লাগাই দিছি। এটা যদি আমার শরীরে লাগে, কাপড়ে লাগে, সব নাপাক হয়ে যাবে। কই তাই বুঝি? তাহলে আপনার কাছে একটা মাসআলা জিজ্ঞেস করি। কি মাসআলা? আপনার কাছে আমি মাসআলা জিজ্ঞেস করি। আমার শরীরে যে ঘাম আছে, আমার শরীরে যে লালা আছে, এটা যদি আপনার শরীরে কিংবা কাপড়ে লাগে, এটা যেমন নাপাক হবে, এই নাপাক করা কাপড় শরীর পাক করার মতো কোন সূরত কি আপনার ফিকহের কিতাবে আছে? উনি বলেন হ্যাঁ আছে তো। 3 বার 7 বার যদি পবিত্র পানি দিয়ে যদি কেউ ধৌত করে নেয় তাহলে পবিত্র হয়ে যাবে। তাই যদি হয়ে থাকে আরেকটা মাসআলা জিজ্ঞেস করি। কি মাসআলা? আরেকটি মাসআলা হলো যে মানুষের মধ্যে যদি নাপাক, এই গুনাহের নাপাক থাকে, এটা কি ধোয়ার মতো কোনো পানি পৃথিবীতে আছে? উনি বলেন না, নাই তো। যদি জমজমের পানি দিয়ে দম, না তাও তো হবে না। তাই যদি হয়ে থাকে তাহলে আমারে যে দমক দিছে, আমার নাপাক তো গায়ে লাগলে ধুইলে পরিষ্কার হয়। আপনার ভিতরে যদি কোনো নাপাক থাকে, এটা তো ধুইলেও পরিষ্কার হয় না, আমারে কেন দমক দেয়? এবার আল্লাহর ওলি হাতটা বাড়ায় দেয়, বলে তোর সাথে ফ্রেন্ডশিপ, তোর সাথে আজকের পর থেকে আমার বন্ধুত্ব থাক, কারণ তুই আমার অন্তর্চক্ষু খুলে দিয়েছিস। মুসলমান কুত্তায় ডাক দেয়, না আপনার সাথে ফ্রেন্ডশিপ চলে না। কেন? আপনার সাথে তোমার কুফুই মিলে না। কুফু বুঝেন তো আপনারা? মানে উসাই নিসাই কোনো আত্মীয় চলে না। এটা নবীজির অন্যতম এক সুন্নাত। মুসলমান উনিও বলেন আপনি হয়তো অনেক উসা, না হয় অনেক নিসা, এই জন্য আপনার সাথে আমার কোনো বন্ধুত্বটা চলে না। আল্লাহর ওলি কই ব্যাপার তো বুঝলাম না। কুকুর এবার যেন নিজে ওয়াজ করে শোনা, ওগো আল্লাহর ওলি, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমি কুকুরকে ওঠানো হবে। আমি যদি অন্য কোন কুকুরের উপর জুলুম করে থাকি, ওই দুর্বল কুকুরটাকে সবল বানায়া আমার উপর থেকে প্রতিশোধ নিয়ে নেবে আল্লাহর ওলি গো। অথবা আমার উপর যদি কোনো কুকুর জুলুম করে থাকে, আমার আল্লাহ আমার শক্তিশালী বানায় তার উপর থেকে প্রতিশোধ নিয়ে নেবে। মুসলমান আল্লাহর ওলিকে ডাক দেয়া বলে, কিন্তু মানুষদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে বিচার করবে, 2টা লাইন করবে। একটা লাইন হবে জান্নাতীদের, আরেকটা লাইন হবে জাহান্নামীদের। ওই দিন আমার রব ডাক দেয়া বলবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। ও আল্লাহর ওলি, ওই দিন আল্লাহ বলবে, অপরাধীরা রে, জাহান্নামীরা রে, তোমরা জান্নাতীদের থেকে আলাদা হইয়া যাও, তোমরা কিন্তু আলাদা হইয়া যাও। মুসলমান এবার আল্লাহর ওলিকে ডাক দেয়া বলে, যদি আপনি যেদিন জান্নাতীদের কাতারে দাঁড়াইতে পারেন তাহলে আপনি অনেক উঁচা, আর যদি আপনি জাহান্নামীদের কাতারে দাঁড়ান গো তাহলে তো আপনি নিকৃষ্ট, কারণ আমি কুকুরের জাহান্নামও নাই, জান্নাতও নাই। আপনি যদি জান্নাতে যান আপনি তখন আমার চাইতে অনেক নিচা। এই জন্যই বলছি গো, উসাই নিসাই কোনো বন্ধুত্বটা চলে না। আল্লাহর ওলি চোখের পানি সাইরা দিয়া ডাক দেয়া বলে, কুকুর রে, আর দীক্ষার দিস না রে, জনমের মতো শিক্ষা আমার হয়ে গেছে রে। আজকের পর থেকে কথা দিলাম, আজকের পর থেকে তোদের মতো নিকৃষ্ট প্রাণী বলে কুকুরকেও আমি আর অবজ্ঞা করব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
মুসলমান, এজন্যই আল্লাহর মাখলুক কুকুর, যে কুকুর আমাদের দৃষ্টিতে বাধা হইতে পারে নিকৃষ্ট প্রাণী, কিন্তু অনেক মানুষ আছে যারা কুকুরের সেবা যত্ন করে, কুকুরের উপর দয়া মায়া করে আল্লাহর জান্নাতের মালিক হয়ে গেছে রে বাবা। ছোট্ট একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহিমাহুল্লাহ, উনি যখন মারা গেলেন, ওনাকে কবরের মধ্যে দেওয়া হলো। ওনার একজন মুরিদ জিজ্ঞাসা করে, হুজুর কবরে যখন আপনাকে দেওয়া হয়েছে, কবর আপনার সাথে কেমন মুআমালা করলো? আল্লাহর ওলি ডাক দেয়া বলে, আল্লাহ রাব্বুল আলামিন কবর আমার জন্য জান্নাতের বাগান বানায় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুরিদ এবার ডাক দেয়া বলে, হুজুর কেমন আপনি আমল করলেন, সে আমলের কথা যদি আমাদেরও বলেন, সে আমল করে আমরাও আপনার মতো জান্নাতি হয়ে যাব। মুসলমান, এবার ওই আল্লাহর ওলি জানায় দেন, মুরিদ রে, সেটা তোমাদের দৃষ্টিকোণ থেকে কোনো দামি আমল মনে হবে না, কিন্তু আমি একদিন শীতের রজনীতে কনকনে শীতের মধ্যে তাকায় দেখি রে, এমন একটা কুকুর ছানা আমার বাড়ির সম্মুখে দাঁড়া দাঁড়া থরথর করে কাঁপে। আমার মায়া লাইগা যায়। আমি তখন কুকুর ছানাটাকে ভিতরে নিয়ে আমি তার শীত দূর হওয়ার জন্য আমি কিছু বস্ত্রের ব্যবস্থা করে দেই। কুকুরের যখন কাঁপুনিটা থেমে গেল, সে আল্লাহর দরবারে কেমন যেন ডাক দেয়া বলল, মালিক যেইভাবে বাইজিদ বুস্তামি আমার এই মুসিবতের সময় শান্তির ব্যবস্থা করে দিল গো, আল্লাহ বাইজিদ বুস্তামির মুসিবতের সময় তুমিও তার জন্য শান্তির ব্যবস্থা করে দিও। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুরিদ, কবর আমার মুসিবতের প্রথম ঘাঁটি। ওই কুকুরের দোয়া কবুল হয়েছে বলে আল্লাহ রাব্বুল আলামিন কবরে আমাকে দিতে দেরি হয়েছে। কুকুরের ওই বাচ্চার দোয়ার বদৌলতে কবরটাকে আমার জন্য জান্নাতের বাগান বানাইতে দেরি করে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে কথা বোঝানোর জন্য একটু লম্বা কথা বলে ফেলেছি বাবা। আল্লাহ পাকের মাখলুক এই কুকুর যে আমাদের দৃষ্টিকোণ থেকে নিকৃষ্ট প্রাণী, এটাকেও যদি কেউ নিন্দা করে, এটাকেও যদি কেউ মুসলমান তুচ্ছতা ছিল করে ঘৃণা করে, আমার আল্লাহ কিন্তু বেজার হয়ে যায়। অপরদিকে যদি কেউ এটার যত্ন নেয়, যদি কেউ এটার উপর দয়া করে মায়া করে, আল্লাহ এর উসিলাতে জান্নাতের ব্যবস্থা করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাখলুকের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট মাখলুক হলো এই মানব। মানবের মধ্যে আবার দুই প্রকার, একটা হলো ইমানদার আর একটা হলো বেঈমান। এই মানুষের মধ্যে আবার যারা ইমানদার তারা হলো আরো বেশি দামি। কথা বলেন ঠিক কি না? মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ইমানদার নয়, যারা বেঈমান তাদেরও যদি কেউ কষ্ট দেয়, তাদেরও যদি কেউ নিন্দা করে, মুসলমান তাদেরকেও যদি কেউ তুচ্ছতাচ্ছিল্য করে, আমার রব কিন্তু তবুও বেজার হয়ে যায়। একটু উদাহরণ দিলে বুঝতে পারবে। আমার ভাই জানা বাবাজিরা, ওই যে বলতেছিলাম, মনে আছে কিনা আপনাদের, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি একদিন কুকুর দেখে দমক দিয়ে দিছি, গায়েব থেকে আওয়াজ আসছে। আল্লাহ রাব্বুল আলামিনের কথাটা শোনা মাত্র উনি কান্না শুরু করে দিয়েছেন। কারণ নূহ পয়গম্বর উনি সবচেয়ে বেশি কান্নাকাটি করছেন, এই জন্য ওনার নাম হয়ে গেছে নূহ। নূহ শব্দের অর্থই হলো বাবা অতিক্রমণকারী, কারণ এটা ওনার আসল নাম নয়। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় তার আসল নাম হলো আব্দুল গফফার। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বাবাজিরা, এই নূহ পয়গম্বর আল্লাহ পাকের গায়েব থেকে আওয়াজ শুনে উনি কান্না শুরু করে দিলেন। কান্না করতেছেন, এই পরিমাণ কান্নাকাটি, কারণ তাফসীরের মধ্যে আছে, তাফসীর কবীরের মধ্যে লিখে তাম পৃথিবীর মানুষের সব কান্না যদি এক জায়গায় করা হয়, সবার চোখের পানি যদি এক করা হয়, দাউদ পয়গম্বরের কান্নার সম পরিমাণ হবে না। দাউদ পয়গম্বর সহ তাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয়, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামের কান্নার সম পরিমাণ হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নূহ পয়গম্বর উনি এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিলেন, মুসলমান, উনি শুধু কান্নাকাটি করছেন, কান্নাকাটি করছেন। বাগানো
দেখা গেল এই নূহ পয়গম্বর একদিন দুই দিন নয় ৯৫০ বছর পর্যন্ত উম্মতের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে দ্বীনের দাওয়াত দিয়েছেন। উম্মত বুঝে নাই, উম্মত ওনাকে চিনে নাই। মুসলমান যার কারণে দ্বীনের দাওয়াত নেয় নাই, মানে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে তারা প্রত্যাখ্যান করে তারা শিরকিতে লিপ্ত হয়েছিল। মুসলমান এই যে নূহ পয়গম্বর উনি জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করে, জিবরাইল আগামী দিন কি করব রে? জিবরাইল আমিন আগের দিনের মতো ডাক দেয়া বলে, কালকেও আপনি মানুষের দ্বারে দ্বারে যাবেন। তার মানে আজকেও যেমন আপনি মার খাচ্ছেন, কালকেও উম্মতের দ্বারে দ্বারে গিয়ে কালকেও আপনি এমন ভাবে মার খাবেন। নূহ পয়গম্বর মার খায় ঠিক, কিন্তু তারপরেও যেন দাওয়াত বন্ধ করে না মুসলমান। কারণ ওনার দিলের মধ্যে এমন তামান্না, এই মানুষগুলি হয়তো রে এই দাওয়াত হয়তো তারা মানে না, কিন্তু তার পরবর্তী প্রজন্ম যারা আছে, ছোট ছোট বাচ্চাগুলি যখন বড় হবে, এই বাচ্চাগুলি নিশ্চয়ই আমার দাওয়াত মানবে, আল্লাহর দিন মানবে। মুসলমান একদিন নূহ পয়গম্বর রাস্তায় বের হয়েছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। মুসলমান বখাটে লম্পট ছেলেগুলি ঘিরে ধরেছে, পাথর মারা শুরু করে দিছে। নূহ পয়গম্বরের চোখের মধ্যে পানি চলে আসে। হঠাৎ করে তাকা দেখে এমন একটা ছোট্ট বাচ্চা বাবার আঙ্গুল ধরে ধরে নূহ পয়গম্বরের দিকে সামনের দিকে যেন এগোচ্ছে। এমন অবস্থায় ছোট্ট বাচ্চাটা জিজ্ঞাসা করে, আব্বা এই লোকটাকে এতগুলিকে মানুষ কেন মার দেয়? মুসলমান বাবা যেন পরিচয় করা দেয়, এই মানুষটা আমাদের ধর্ম পরিবর্তন করতে চায়, এই জন্য সবাই বিরক্ত হয়ে রাগ করে শুধুমাত্র এরে মারে। ছোট বাচ্চাটাও মুসলমান হাতের মধ্যে একটা কান করে নিয়া পাথর নিয়া নূহ পয়গম্বর বরাবর এমন জোরে একটা ঢিল মারছে। মুসলমান নূহ পয়গম্বর কান্নাটারও বাড়ায় দেয়া আল্লাহরে ডাক দেয়া বলে, মালিক জিন্দেগিতে যত কষ্ট আমি না পেয়েছি, আজকে এমন কষ্ট পাইছি যেটা বলার মতো না। মালিক রে, আমি তো অপেক্ষা করতেছিলাম হয়তো এরা দিনের দাওয়াত মানবে না, কিন্তু এদের বাচ্চাগুলি যখন বড় হবে, আমি নবীকে চিনবে, আপনার দিন তারা মানবে। মাহবুব, কিন্তু এদের আচরণ আমার বুঝে এসে গেছে, বাবারাও যেমন দাদারাও যেমন, সন্তানগুলি নাতি নাও এমনই হবে। আয় আল্লাহ, তোমার কাছে বদদোয়া করছি, এদের গোষ্ঠীর একটাও ছাড় দিবা না, বেঈমানদেরকে সমূল ধ্বংস করে দাও। মুসলমান নূহ পয়গম্বর বদদোয়া করে ফেলছেন, আমার আল্লাহ কবুলও করে ফেলেছেন। কারণ নবীদের দোয়াও কবুল, নবীদের বদদোয়াও কবুল। কথা বলেন ঠিক কিনা? ঘটনা আপনারা জানেন, নূহ পয়গম্বরকে আমার রব বলেছেন, আপনার বাধ্যগত উম্মত যারা তাদেরকে কিস্তিতে উঠান। উনি যখন মাখলুক সহ উম্মত সহ যদি পর্বত থেকে অবস্থান নিলেন, ইতিমধ্যে আমার রব ঘোষণা দিয়ে দিল, ওই নূহ মাটি আনো, পানি আনো, খামিরা তৈরি করো। মাটি গো কেন? কয়েকগুলো দিয়ে তুমি কুমার হয়ে পাতিলা তৈরি করা শুরু করে দাও, হাড়ি বানাও, পাতিল বানাও। আমাদের দেশের কুমাররা দেখেন না মাটির পাত্র বানায়, ঠিক নূহ পয়গম্বরকে আমার রব বলে দিলেন, এইভাবে মাটির পাত্র বানানো শুরু করে দাও, রোদ্রে শুকাও, বৃষ্টিতে যেন না ভিজে, মাঝে মাঝে ভিতরে আইল। আল্লাহর পয়গম্বর উনি আল্লাহর বিধান মানার জন্য নিজের হাতে মাটি আনে। মুসলমান নিজেই যেন পানি দিয়ে এগুলাকে খামিনা তৈরি করে বানানো, নিজের হাতে সুন্দর করে নিপুণ ভাবে এমন ভাবে পাতিলা গুলি বানায়, রোদ্রে শুকায়, বৃষ্টি আসলে আবার দৌড়ায় হিসাব ভিতরে উঠায়। এই যে এত কষ্ট করে পাতিলা গুলি বানাইলো, অনেকগুলি পাতিল বানানোর পর আমার আল্লাহ যেন ঘোষণা দেয়া দেয়, নহরে হাতের মধ্যে শক্ত একটা লাঠি নাও, আর সব পাতিলা গুলি নিজের হাতেই বাইরায়া বাইরায়া ভাঙো। আল্লাহর হুকুম তো অবাধ্য হওয়া, অমান্য করার কোনো সরব নাই। নূহ পয়গম্বর সবগুলা পাতিল যেন ভেঙে গুঁড়া করে ফেললেন, কিন্তু মুসলমান নূহ পয়গম্বরের চোখের মাঝে পানি চলে আসছে, মুখটা যেন মলিন হয়ে গেছে, কেমন যেন মায়া মায়া করে রবের দিকে তাকাইছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, নূহ রে
কি ব্যাপার চোখের মধ্যে পানি কে? এই নুহু পাতিলা ভাঙছো এই জন্য বুঝি মায়া লাগে? আমার আল্লাহরে ডাক দেয়া বলে, কেন তুমি কি বুঝো না মায়া কেন লাগবে না? আল্লাহ ডাক দেয়া কয়, নুহু রে আমি বুঝি রে, তোমারে বোঝানোর জন্যই তো এমন খেলাটা আমি জমাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নূহকে যেন জিজ্ঞাসা করে, নূহ রে এই যে তুমি পাতিল বানাইছো, এই পাতিল গোনার মাঝে প্রাণ দিছিলানি, রূহ দিছনি? কয় না মালিক না, এদের মধ্যে তো কোনো প্রাণও দেই নাই, রূহও দেই নাই। কয় তাই যদি হয়ে থাকে যখন ভাঙছো এরা কি বাঁচাও বাঁচাও করে চিল্লাচিল্লি করছে নি? কয় না মালিক না, এরা দৌড়াদৌড়ি করছে নি। কয় না মালিক না, এই নূহ এদেরকে যখন মারছো এরা কি কেউ কাকুতি মিনতি করছে নি? কয় না আল্লাহ না। কয় তাই যদি হয়ে থাকে, তুমি যদি প্রাণহীন এই পাতিল ভাঙার পর যদি তোমার এমন মায়া লাগে রে, এই নূহ আমি যে এতগুলি মানুষ মারছি রে, এই মানুষগুলি তোমার বদদুয়ার খাতিরে মারছি, কিন্তু এই মানুষগুলিকে তো আমি আল্লাহ আবার নিজের হাতেই বানাইছি। আল্লাহ যেন বিশ্বনবীকে ডাক দিয়ে বলে, আমি চারটে কসম খাইলাম, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। আমি চারটি কসম খাওয়ার পর জানা দিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই মানুষকে আমি এমন উৎকৃষ্ট এক অবয়বে আর আকৃতিতে বানাইছি গো, আমি আল্লাহ তাআলা মানুষের মতো সুন্দর কইরা পৃথিবীতে অন্য কোন মাখলুককে আমি আল্লাহ বানাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। উনার এমন নিপুণ কারুকার্য পৃথিবীতে কত মানুষ আছে চিন্তা করেছেন? আদম পয়গম্বর থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যতগুলি মানুষ আসবে, আল্লাহ তাআলা এমন ভাবে এই চেহারাটাকে বানিয়েছেন, কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল নাই। এজন্য দেখবেন আমাদের উন্নতশীল রাষ্ট্রগুলি তারা এরকম ভাবে মোবাইল তৈরি করেছে, ল্যাপটপ তৈরি করেছে, অত্যাধুনিক মেশিন তৈরি করেছে, এগুলার ক্ষেত্রে ফেস লকেট তৈরি করেছে। কারণ আপনার চেহারা যেমন হতে পারেন, আপনি বাঙালি, আমেরিকার একটা মানুষের চেহারা আপনার সাথে কখনো মিলবে না। তার মানে পৃথিবীর কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল নাই। মুসলমান চোখ আমার আল্লাহ বানিয়েছেন, এমন ভাবে বানিয়েছেন পৃথিবীতে যত মানুষ আছে এই কারো চোখের সাথে কারো চোখের কোনো মিল নাই। কিছুদিন আগে আপনারা হয়তো স্মার্ট কার্ড পেয়েছেন, ওটা দেওয়ার আগে আপনাদের থেকে আই শট নিয়েছে। কথা কোন ঠিকই না? এই যে এটা নেওয়ার মাধ্যমে এটাই প্রমাণ করিয়েছে আপনার চোখের যে অবয়ব আকৃতি, বগুড়ার মধ্যে আর কারো চোখ এমন নাই। বানিয়েছেন কে? একটু জোরে কোন আল্লাহ। হ্যাঁ, আর আস্তে জোরে কোন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্যই নূহ পয়গম্বরকে ডাক দিয়ে বলে, নূহ রে যে আল্লাহ রাব্বুল আলামিন আমি নিজেই এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত আমি নাকটারে বড় টাইনা টাইনা সরু বানায়া, ঠোঁটটারে ডইলা মইলা বড় কোমল বানায়া, গাল দুইটারে বড় এরকম ভাবে চওড়া বানায়া, চোখ দুইটারে ডইলা মইলা বড় মায়াবী বানাইয়া, এই নূরে আমি আল্লাহ নিজের হাতে এই মানুষগুলোকে বানাইছি। তুমি যেমন এই নূহ প্রাণহীন পাতিল ভাইয়া তোমার চোখে পানি, তোমার পাতিলা কিন্তু দৌড়াদৌড়িও করে নাই, এরা কিন্তু বাঁচাও বাঁচাও করে চিল্লা চিল্লিও করে নাই, কাকুতি মিনতিও করে নাই। নূহ রে কিন্তু এই মানুষগুলির উপর যখন আমি আল্লাহর গজব অবধারিত হয়ে গেল রে, এই মানুষগুলি কতবার আমি আল্লাহর কাছে বারবার ফিরে এসেছি রে, কিন্তু যেহেতু তাদের উপর গজব অবধারিত হয়ে গেছে আমি আল্লাহ তাদেরকে বাঁচাই নাই। নূহ রে এরা বারবার
বারবার বাচ্চার থাকিতে চোদাচুদি করছে রে, কিন্তু আমি আল্লাহ তাদের একজনকেও ছাড়ি নাই। নূহ প্রাণহীন পাতিল বাইয়া যদি তোমার মায়া লাগে, এমন প্রাণওয়ালা মানুষ মাইরা বুঝি আমি আল্লাহর মায়া লাগে না। ও মুসলমান, তার মানে আমার আল্লাহ তাআলা বেঈমান রে মাইরেও কষ্ট পায়। কথা কোন ঠিক না? এই জন্য আমার আল্লাহ কিন্তু যারা বেঈমান তাদের কিন্তু খাওয়ানো বন্ধ করে না। নাকি করে? এই দেশে যারা হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, তারা মনে হয় সব না খায় মরে গেছে, নাকি বলেন? বরং আল্লাহ তাআলা মুসলমানদের থেকে তাদেরকে আরো বেশি রিজিক দিয়া রাখছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাই, যেই যিনি বুঝানোর জন্য এত লম্বা কথা বললাম, মানুষের মধ্যে আবার শ্রেষ্ঠ মানব হলো যারা ঈমানদার। মুসলমান, আল্লাহ যদি আল্লাহ পাকের নিকৃষ্ট প্রাণীর নিন্দা করলে আমার আল্লাহ বেজার হয়, একজন নবীকে ধমক দিতে পারে। মুসলমান, তার মানে ঈমানদারকে যদি আরেকজন মানুষ নিন্দা করে আমার আল্লাহ কি খুশি হয়? কথা কোন খুশি হয়? কিন্তু মানুষ তো মানুষেরই নিন্দা করে বেড়ায়। এই মুসলমানের শত্রু কিন্তু খ্রিস্টানরা যেমন, তার চাইতে বেশি ক্ষতি কিন্তু আমার আপনার মতো ভাই যারা আছে তারাই কিন্তু করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, শুধু আমার আপনার নয় রে, আল্লাহর নবী, বিশ্ব নবী, মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কিন্তু কোনো কলঙ্ক ছিল না, খুঁত ছিল না। মুসলমান, তার চরিত্র মাধুরীতে কোনো সমস্যা ছিল না। এজন্য মদিনার এক কবি যেন ডাক দিয়া বলে, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবি কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ ওয়া আহসানা মিনকা লাম তারা কদ্দু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ। মুসলমান, মদিনার কবি ডাক দিয়া বলে, এই চাঁদের কলঙ্ক থাকতে পারে রে, কিন্তু আমার নবীর মাঝে কিন্তু কোনো কলঙ্কের ছাপ নাই। কিন্তু তারপরে মক্কার বেঈমানগুলি নবীরে ছাড়ে নাই। নবীরে প্রকাশ্য অপমান করতে গিয়া নবীরে পাগল বলে গালি দিছে, নবীরে কাহেন অর্থাৎ গণক বলে গালি দিছে, নবীজিরে শায়ের অর্থাৎ কবি বলে গালি দিছে, নবীজিকে আবতার অর্থাৎ লেজ কাটা বলে বলে নবীজিরে প্রকাশ্য অপমান করে বেরিয়েছে। কথা কোন ঠিক কিনা? মুসলমান, আমি যদি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আমার নবী কি পাগল ছিল নি? কথা জোরে কোন পাগল ছিল? আমার আল্লাহ তাআলা প্রমাণ দেওয়ার জন্য চ্যালেঞ্জ ছড়ে দিয়ে সূরা কলমটা নাজিল করে ডাক দিয়া বলেন, নূন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার চরিত্রকে মানুষের সম্মুখে তুলে ধরতে গিয়ে দুইটা দাবি কসম খাইলাম, খায় আমি আল্লাহ জানায়া দিলাম, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেয়, নবী গো, আপনি আপনার রবের কৃপায় কখনো পাগল হইতে পারেন না। কথা কি বলেছে খেয়াল করে বুঝেন। যদিও নবীর ওই যে প্রকাশ্য অপমান করেছে, নবীর কষ্ট লাগছে, দিলের মধ্যে কষ্ট দূর করার জন্য কথা বলেছে, অপরদিকে ওই বেঈমানদের আর একটা দাঁত ভাঙার জবাবও দিয়ে দিছে। কি? আল্লাহ বুঝিয়ে দেয়, এই মক্কার বেঈমানেরা, এই পৃথিবীর মানবেরা, তোমরা যারা নবীজিকে পাগল বলে গালি দাও, এই যদি তোমরা মনে করো মুশরিকের গোষ্ঠীরা, তোমরা যদি মনে করো লাতের কৃপা তোমার প্রতি থাকলে, মানাতের কৃপা তোমার প্রতি থাকলে, উজ্জার কৃপা তোমার প্রতি থাকলে, ভগবান ভগবতীর কৃপা তোমার প্রতি থাকলে, গডগডেসের কৃপা তোমার প্রতি থাকলে, তুমি যেমন সব মুসিবত থেকে নিজেকে নিরাপদ মনে করো, ওই আমার নবীরও তো একটা রব আছে, ওই রবের কৃপা যদি আমার নবীর উপর থাকে, আমার নবীর উপর বিপদ কেমনে আসবে রে? তার মানে আমি নবীর বিপদ দিয়া পাগল বানাইব না। এ কথার মাধ্যমে নবীকে বুঝিয়ে দেয়, ও নবী, আসলে আপনি পাগল না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ দ্বিতীয়তে ডাক দেয়া বলে, নবী আপনি কাঁদেন না। ওরা আপনাকে প্রকাশ্য নিন্দা করে, প্রকাশ্য অপমান করে,
ও নবী, আমি আপনাকে এমন প্রতিদানের ব্যবস্থা করব যেটা কখনো ফুরাবেই না। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ কথার মাধ্যমে নবীজিকে মুসলমান প্রতিদানের কথা বলে কষ্ট দূর করে অপরদিকে বেঈমানদের আরেকটা দাঁত ভাঙার জবাব দেয়, কি জানেননি? আর বুঝিয়ে দেয় বেঈমানের গোষ্ঠীরা, দুনিয়াতে পাগল হইলে আবার পাগলের কিসের প্রতিদান? কথা বলেন ঠিক কিনা? আপনাদের বগুড়াতে দেখবেন, ধনুটে দেখবেন, এক শ্রেণীর পাগল আছে, সকাল থেকে ডিউটি শুধু শহরের এই প্রান্ত থেকে অপরান্তে যাবে, হেঁটে হেঁটে যাবে, কেউ কাগজ ছুটবে, কেউ শুধুমাত্র বক্তৃতা দিয়ে বেড়াবে। কথা বলেন ঠিক কিনা? কারো গায়ে কাপড়ের অভাব নাই, কারো গায়ে একটাও নাই। এই হলো পাগলের নীতি। বিকাল যখন হয়ে যায়, আপনাদের ধনুটে যারা নেতৃত্ব দেয়, নিশ্চয়ই মনে হয় তারা এমন পাগলদেরকে আলাদাভাবে ডাক দিয়া সিরিয়াল লাগায়, কই তুমি তোমার দায়িত্ব যথাযথ পুরা করেছো, আসো তোমার জন্য সারাদিনের ময়না হিসাবে, প্রতিদান হিসাবে 500 করে টাকা বরাদ্দ হয়েছে। পাগলরে কেউ দিন শেষে 500 টাকা দেয়? কথা বুঝা থাকলে আওয়াজ দেয়া কম দেয়। মানুষ বলে পাগল তো পাগল, ওই পাগলের আবার কিসের প্রতিদান? কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ নবীজিকে জানায় দেয়, ও নবী, আপনি যে পাগল না, এটা আরেকটা প্রমাণ। কারণ আমি বেঈমানদেরকে বুঝিয়ে দিলাম, আমার নবী যদি পাগল হইতো কিসের প্রতিদান? আমার নবী যে পাগল না, এজন্য আমি নবীর জন্য এমন প্রতিদানের ব্যবস্থা করছি রে, যেটা কখনো ফুরাবেই না। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী পাগল হইতে পারে? আমার ভাইজানেরা, এজন্য বিশ্বনবী মায়ের নবী মুহাম্মদ আরবীকে ওই জামানার মানুষগুলি প্রকাশ্যে নিন্দা করে বেড়াইতো। মুসলমান বিশেষ করে ওলীদ বিন মুগীরা সে নবীজির প্রকাশ্যে তুচ্ছ-তাচ্ছিল্য করত, যার প্রমাণ আমার আল্লাহ সূরা কলমের মধ্যে ডাক দিয়ে বলেন, হাম্মাজিম মাশাইন বিনামিন। ওই যে ওলীদ বিন মুগীরা আপনাকে এরকম ভাবে কুৎসারটনা করে বেড়ায়, তার চরিত্র হলো সে আপনাকে প্রকাশ্যে নিন্দা করে বেড়ায়। নবী, আপনি কষ্ট পায়েন না, তার ফাইনাল পরিচয় হলো অতুল্লিম বাদা যালিকা জালিম। আপনাকে যেহেতু প্রকাশ্য অপমান করে, তার পরিচয় শোনেন, তার ফাইনাল পরিচয় হলো তার তো বাপের ঠিক নাই, সেটা হলো জারদ সন্তান। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান নবীজিকে আবু জাহাল, উতবা, শাইবা, উকবা ইবনে আবি মুঈত, উমাইয়া ইবনে খালদ যারা মক্কার মধ্যে নেতৃত্ব দিত, সবাই মিলে প্রকাশ্যে এরকম ভাবে অপমান করে বেড়াইতো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শানে আমার পবিত্র সূরা নাযিল করে জানায় দেন, নবী আপনি কষ্ট পাবেন না। ওয়াইলুল লিকুল্লি হুমাযা, ওই মানুষটার জন্য দুর্ভোগ, ওই মানুষটার জন্য ধ্বংস অনিবার্য, ওই মানুষের জন্য জাহান্নামের আযাব। এই আযাব থেকে কেউ তাকে বাঁচাইতে পারবে না, যার ভিতরে হুমাযার গুণ আছে, যে মানুষটা প্রকাশ্যে আরেকজন মানুষকে অপমান করে বেড়ায়। মুসলমান শুধুমাত্র এই অপমান করার মতো স্বভাব মক্কায় ছিল তা না, মদিনায় যাওয়ার পরও নবীর নিয়ে হাসাহাসি করে। শুধু নবীকে নিয়ে নয়, নবীর সাহাবীদেরকেও তারা প্রকাশ্যে নিন্দা করত। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন বিলাল রাদিয়াল্লাহু আনহু। দেখতে একটু কালো ছিল, একটু বলতে অনেকটাই কালো ছিল, চেহারাটা বেদঙ্গা ছিল, গোলামের ঘরের গোলাম ছিল। এই বিলালকে নিয়ে ওই জামানার বেঈমানগুলি এমন কোচ্ছারটানো শুরু করে দিল, মুসলিম যারা তাদেরকে ডাক দেয়া বলে, এই তোমার নবীরে কয়া দিও, তোমার নবী সে যেন এই কালা কাউয়ার মতো মুয়াজ্জিনটা পরিবর্তন করে ফেলে। কারণ তোমার নবীর চেহারা কত সুন্দর, তোমার নবীর এমন অনেক সাহাবী তো আছে তাদের চেহারা সুন্দর, তাদের সুর আছে, কণ্ঠ আছে, তাদের উচ্চারণ বিশুদ্ধ। বেলালের কণ্ঠ বলে না, বেলালের উচ্চারণ ঠিক নাই, আবার চেহারাটা কালা কাউয়ার মতো, এরে দিয়ে আজান দেয়। তোমরা মুসলিম হয়ে তোমাদের লাগে না, আমরা বেঈমান হয়েও তো আমাদের লাগে। তার মানে কুৎসারটনা করে বেড়ায়। আল্লাহ নবীর কাছে মুসলিম যারা ছিল ডাক দেয়া বলে, হুজুর বেঈমানরা কেমন কথা বলা বলে শুরু করে দিছে, সর্বোপরি আপনাকে নিয়েও বাজে মন্তব্য করে। আল্লাহ নবী মুসলিম যারা ছিল তাদেরকে বোঝাইতে সক্ষম হইলেন না। নবীজি ঈশার নামাজের পর বিলালকে ডাক দেয়া বললেন, বিলাল রে, আজকের পর থেকে তুমি আর মসজিদের নববীতে আজান দিও না। বিলাল চোখের পানি ছাইয়া দেয়া ডাক দেয়া বলে, ওগো নবীজি,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন অপরাধ আমি করলাম যার কারণে চাকরিটা আমার হারাইলাম? মুসলমান বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র এই কথা বলছে রে, নবীর গাল বেবে চোখের ফোঁটাটা বের হয়ে এমন ভাবে গড়ানো শুরু করে দিছে। নবী ডাক দেয়া বলে, বিলাল রে, তোর কোনো অপরাধ নাই রে, তুই কেন গায়ের কালার তোর কেন কালো, তোরে দেখতে দেখা যায় না কেন ভালো, এই জন্যই তো তোর চাকরিটাও গেল। মুসলমান বিলাল যেন মনে কষ্ট নিয়ে তার বাড়িতে চলে গেল। মুসলমান ফজর আযান হইছে, সাহাবীরা নামাজে চলে এসে নামাজ শেষ হওয়ার পর আল্লাহর নবী সাহাবীদের দিকে মুখ করে যেন বসে আছে। এমন অবস্থায় জিবরিল আমিন নবীর দরবারে এসে ডাক দেয়া কর, ওগো নবীজি, আজকে বুঝি মসজিদে নববীতে গো ফজরের আযান হয় না? আল্লাহর নবী বলেন, কেন রে? আযান তো হইছে, বলেন এমন কণ্ঠের অধিকারী, এমন বিশুদ্ধ উচ্চারণের অধিকারী এমন একজন মুয়াজ্জিন আযান দিয়েছে। মুসলমান, কিন্তু জিবরিল আমিন বলেন, বেলাল কেন আযান দিল না? নবীজিকে বলতেই নবীজি ফুফায় কান্না শুরু করে দিলেন। আর ডাক দেয়া বললেন, বেলালের অপরাধ হলো বেলালকে দেখতে দেখা যায় না ভালো, এজন্য মক্কার মদিনার মানুষগুলি বেলালকে নিয়ে নিন্দা করে। আমি নবী ও মুহাম্মদুর রাসূলুল্লাহ চাই না বেলাল ছাড়া অন্য কেউ আযান নেই, কারণ বেলালের আযানের মধ্যে যে নূর রয়েছে, যে রূহ রয়েছে, অন্য কোন আযানে আমি রূহ আর নূর পাই না। মুসলমান জিবরিল আমিন ডাক দেয়া কয়, নবী গো, আপনি বেলালের আযান বন্ধ করেছেন, আপনি জানেন না এই বেলাল যখন মসজিদে নববীতে আযান দিত, শুধু মদিনার আনাচে কানাচে নয়, আসমানগুলি ব্যাক করিয়া বাইতুল মামুর পর্যন্ত তার আওয়াজ পৌঁছে যেত। জোরে আল্লাহু আকবার। অগণবিজি, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে জন্যই পাঠিয়েছে। বেলালকে চাকরিচ্যুত করার অধিকার আপনার নাই যতদিন পর্যন্ত